বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব বি ভার্ব। তো ইংরেজি গ্রামারের সব থেকে গুরুত্বপূর্ণ এবং প্রাথমিক বিষয় হলো অ্যামিজার। এগুলোকে বলা হয় বি ভার্ব। বাংলায় এর অর্থ সাধারণত হয় বা আছে বোঝায়, তবে অনেক সময় বাংলা বাক্যে এগুলো সরাসরি উচ্চারিত হয় না। সহজেই মনে রাখার জন্য নিচে একটি সহজ গাইড দেওয়া হলো। এক নম্বর হলো কার সাথে কোনটি বসে, সাবজেক্ট এবং ভার্ব, এটা এগ্রিমেন্ট। কার সাথে কোন বি ভার্ব বসবে তা মনে রাখার জন্য নিচের সবটি দেখো। যেমন সাবজেক্ট কর্তা, ভার্ব হলো ক্রিয়ার উদাহরণ এখানে দেওয়া আছে। যেমন আমি, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। হি, শি, ইট, সে এটি, এখানে ইজ। হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। সিঙ্গুলার নাম্বার একজন, একটি নাম, এখানে ইজ বলবে। রহিম ইজ হ্যাপি, রহিম খুশি। ইউ তুমি, তোমরা, এখানে এর সাথে আর বলবে। ইউ আর কাইন্ড, তুমি দয়ালু। উই আর ফ্রেন্ডস, আমরা বন্ধু। দে তারা আর দে আর প্লেয়িং, তারা খেলছে। প্লুরাল নাম্বার একাধিক বস্তু বা নাম, এখানে আর হবে। ট্রিজ আর গ্রিন, গাছগুলো সবুজ। মনে রাখার সহজ টেকনিক হলো এটি খুবই একঘেয়ে স্বভাবের কারণ এটি শুধুমাত্র আয়ের সাথে বসে, অন্য কারোর সাথে বসে না। ইস এটি এক বচন বা সিঙ্গুলার, একজন বা একটি বোঝাতে ব্যবহৃত হয়, যেমন হি, শি, ইট বা যে কোনো একটি নাম। আর এটি বহু বচন বা প্লুরাল, একের বেশি বোঝাতে ব্যবহৃত হয়। ব্যতিক্রম ইউ এর সাথে সবসময় আর বসে, সে একজন হোক বা অনেকজন হোক। তিন হচ্ছে ব্যবহারের ক্ষেত্রসমূহ। আমরা মূলত তিনটি প্রধান কাজে এগুলো ব্যবহার করি। পরিচয় বা অবস্থা বোঝাতে, মানে আই এম এ টিচার, আমি একজন শিক্ষক, এখানে পরিচয়। স্কাই ইজ ব্লু, আকাশ নীল, এটা অবস্থা বোঝাইতেছে। দুই হলো চলমান কোনো কাজ বোঝাতে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন শি ইজ সিঙ্গিং, সে গান গাচ্ছে বা গান গাইছে। দে আর ইটিং, তারা খাচ্ছে। অবস্থান বোঝাতে উই আর ইন দ্য ক্লাসরুম, আমরা শ্রেণীকক্ষে আছি। চার হল নেতিবাচক, নেগেটিভ বা প্রশ্নবোধক ইন্টারোগেটিভ বাক্য। না বোধক করতে যে অ্যাম ইজ আর এরপরে একটি নট বসিয়ে দিন। এক্সাম্পল, আই এম নট টায়ার্ড, আমি ক্লান্ত নই। প্রশ্ন করতে অ্যাম ইজ আর কে বাক্যের শুরুতে নিয়ে আসুন। এক্সাম্পল, ইজ হি ইয়োর ব্রাদার্স, সে কি তোমার ভাই। এক নজরের টিপস হলো একজন বোঝালে ইজ, অনেক বোঝালে আর আই থাকলে চোখ বন্ধ করে অ্যাম। আশা করি এখন অ্যাম ইজ আর এর ব্যবহার তোমাদের কাছে একদম পরিষ্কার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মঙ্গল কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ রইল দেখার জন্য। তো তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।